আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার। 1000 এম্পিয়ারের এয়ার সার্কিট ব্রেকার বা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার যেটাই বলেন। এর কাজ হচ্ছে বৈদ্যুতিক যদি ওভার কারেন্ট অথবা কোনো শর্ট সার্কিট জনিত কারণ থেকে এই এয়ার সার্কিট ব্রেকার ইলেকট্রিক্যাল বিভিন্ন ইকুইপমেন্টকে রক্ষা করে আর কি। ঠিক আছে, তো আমরা কিছু বেসিক বিষয়গুলো আজকে দেখব। তো উপরে দেখেন তিনটা ফেজে আর ওয়াই ব্লু দেখা যাচ্ছে, আর ওয়াই ব্লু। ঠিক আছে, যেহেতু ব্রেকারটি এখন টোটালি ডিসকানেক্ট বন্ধ করা, এই জন্য এখন হয়তো এখানে ইন্ডিকেটর লাইট জ্বলতেছে না। আর এটা হচ্ছে আপনার এনার্জি মিটার। যখন এই মিটারটি রানিং থাকে, রানিং পজিশনে থাকে, তখন এখানে বিভিন্ন প্যারামিটার দেখা যায়, যেমন কারেন্ট, ভোল্টেজ, এম্পিয়ার, ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর, মোটামুটি অনেকগুলোই প্যারামিটার এখান থেকে দেখা যায় আর কি। আর এখানে একটা বেকার কন্ট্রোল ব্যবহার, এটা নাম হচ্ছে বেকার কন্ট্রোল। আর এখানে একটা অটোমেটিক বা ম্যানুয়াল, আমরা সবসময় অটোতেই আর কি ব্যবহার করি আর কি। এখানে অফ করা আছে যেহেতু বেকারটি এখন টোটালি ডিসকানেক্ট। তো এখানে কিছু ইন্ডিকেটর দেখা যাচ্ছে। এটা হচ্ছে অন ল্যাম্প, অফ ল্যাম্প, ট্রিপ। এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন বলেন বা বেকার বলেন আর কি, যাই বলেন, বা সুইচ। এটা কাজ হচ্ছে যখন আমার বেকারটি স্বাভাবিক থাকবে, নর্মাল থাকবে, তখন এখানে ইন্ডিকেটর লাইট জ্বলে থাকবে। আর যখন এটা অফ পজিশনে থাকবে, যখন আমরা পাওয়ার চেঞ্জ করি বা পাওয়ার পরিবর্তন করা, তখন কিন্তু যখন পাওয়ার থাকবে অন, আর যখন পাওয়ারটা বন্ধ করা হবে তখন এখানে ইন্ডিকেটর লাইট জ্বলবে। অফ ল্যাম্প। আর এটা হচ্ছে ট্রিপ। অনেক সময় দেখা যায় শর্ট সার্কিট অথবা হঠাৎ শর্ট সার্কিট অথবা অতিরিক্ত কারেন্ট প্রবাহের কারণে ব্রেকারটি ট্রিপ করে, তখন এই পজিশনে ইন্ডিকেটর লাইটটি জ্বলবে আর কি। আর এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন, বা বেকার বা সুইচ। যখন কোনো বেশি দুর্ঘটনা দেখা গেলো, এখানে আগুন লেগে গেলো ভিতরে, বা আপনি এখানে ধরতেই পারতেছেন না, বা এমন একটা সিচুয়েশন আপনার বেকার কাজ করতেছে না, তখন গিয়ে আপনি এখানে ইমার্জেন্সি ইয়েতে চাপ দিয়ে দিলে একদম পুরো ডিসকানেক্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এখানে মোটামুটি আমরা এখানে বিভিন্ন যে প্যারামিটার আছে এখানে সিলেক্টর, এখানে আপনি কত এম্পিয়ারে কী করবেন না করবেন এখান থেকে সব কিছু আপনার, এই যে এটা 50 থেকে 60 হার্জ দেখা যাচ্ছে এখানে। এখানে আপনি ইচ্ছা মতো আপনার রেটিং কমাইতে পারেন, বাড়াইতে পারেন আর কি। ঠিক আছে, আর এটা যেহেতু এটা আমরা জানি যে বেকারের ক্ষেত্রে কিন্তু অন মানে অফ, অফ মানে কিন্তু অন। ঠিক আছে, নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন আর কি, যেটা বলে আর কি। তো এটা কিন্তু এখন ওপেন মানে কি, এটা এখন ক্লোজ আছে। যদি এখানে ক্লোজ থাকতো তাহলে ওপেন লেখা থাকতো। ঠিক আছে, এটা হচ্ছে পুশ অফ, পুশ অন, এটা হচ্ছে অফ করা হয় এটা দিয়ে, এটা হচ্ছে অন করা হয় আর কি। আর এখানে যে চার্জ, এই যে বিষয়টা চার্জিংয়ের যে আমরা এটা অনেক সময় মোটরের মাধ্যমে অটোমেটিক চার্জ করতে পারি দুইভাবে। অটোমেটিক মোটরের মাধ্যমেও করা যায়, বা আপনার ম্যানুয়ালিও আপনি করতে পারবেন। এই যে এখানে ম্যানুয়ালি এটা যে কাজ করতেছে না, তো টোটালি ডিসকানেক্ট স্পায়ারে রাখা হয়েছে আর কি এই বেকারটি। তো যাই হোক, এটা যখন আপনার চার্জ করতে চার্জ থাকে না, এখান থেকে আপনি চার্জ করে নিতে পারবেন। কিছু কিছু জায়গায় দেখলাম মোটর সিস্টেম করেছে, আপনি যখন আপনার যখন সুইচে ক্লিক করবেন সাথে সাথে ওই মোটরের মাধ্যমে এটা চার্জিং হয়ে যায় আর কি। তো ঠিক আছে, যেহেতু এটা এখন ওপেন আছে মানে ক্লোজ অবস্থায় আছে, এই বিষয়। এখানে কিছু প্যারামিটার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার ইটালি, মনে হয় ইটালি ব্র্যান্ডের একটি এসিবি। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন কমেন্টে, যে ভাই এটা এভাবে হয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সঠিকটা বলার বা জানার আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।